একটু বলবেন। এই সমাবেশ সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় একটি সমাবেশ হবে। ইতিমধ্যেই জনস্তরের সমস্ত পেশাজীবী সর্বস্তরের মানুষ আগামী 19 নভেম্বর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ মহানগরী জনসভায় পরিণত এবং এটা সর্বকালের সর্ববৃহৎ আমাদের সকল বিএনপি তার সকল অঙ্গ সংগঠন বিভাগের সকল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করছে। আমাদের মাঠের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আগামী 19 তারিখের আগে এই মাঠ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি মিডিয়ার বাইরা আপনাদের মাধ্যমে জনগণ এই সমাবেশকে সফল এবং এটা আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, আগামী 19 নভেম্বর সিলেট হবে জনসভা। আমাদের এখনো কোনো প্রতিবন্ধকতা নাই এবং কোনো প্রতিবন্ধকতা এই বাদ ভাঙ্গার জোয়ারে কিছুই করতে পারবে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপস্থিতি আসলে কতটুকু নিশ্চিত হয়েছে এবং আমাদের সব কেন্দ্র নির্ধারিত যারা আছেন তারা তো আসবেনই, আর আমরা এখানে যারা আছি আচ্ছা একটু আটাই একটু ইয়ে করি, একটু বড় করি আমরা সুমি অবয় সাংবাদিক ভাইরা আপনারা একটু পিছু থেকে আমরা ঢুকি যাই। একটা মিনিট আপনি আচ্ছা তুমি কত টাকা দিল এগুলো ঢিলা দিই। ঠিক আছে যদি সামনে আপনি পার্সোনালি এক্সট্রা তাহলে আমরা সরে দিতাম। জি জি প্লিজ। পর্যন্ত আপনাদের আসলে সমাবেশের প্রস্তুতিটা কেমন? সম্পূর্ণের পথে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সম্মিলিতভাবে আমাদের কেন্দ্রীয় জেলা মহানগর প্রত্যেকটি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে মাঠের যে কাজ কীভাবে পরিদর্শন করা হলো এবং আমরা ইতিমধ্যে যেহেতু অসম্পূর্ণ এবং সিদ্ধান্ত আছে সেটা আমাদের গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। 19 নভেম্বর সিলেটের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্রে পরিণত হবে। ইতিমধ্যেই জনগণ মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে আছে এবং আমরা বিশ্বাস করি এখন মানুষের কাছ থেকে যে ধরনের ইতিবাচক সাড়া পাচ্ছি সেটা মনে হচ্ছে যে এটা বাদভাঙ্গা জোয়ারের মতো। আচ্ছা, অন্যান্য স্থানে আমরা শুনি যে নানান প্রতিবন্ধকতা বা সরকারি বাধার কথা আমরা শুনি, সিলেটে এখন পর্যন্ত এই ধরনের কিছু ফেস করছি সিলেট একটা সম্পৃক্তি নগরী এবং সবসময় বিএনপি
দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে মানুষের কাজ করে আসছে, জনগণের কাজ করে আসছে। সেই জনগণের দল বাংলাদেশ জাতীয় এবং সেই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে আমরা সুশৃঙ্খলভাবে আমরা আশা করি আপনাদের সহযোগিতা আমাদের এই যে কর্মকাণ্ড আমাদের বিভিন্ন এটা মিডিয়ার মাধ্যমে আমরা আশা করব এটা যেন আরও, কারণ আমাদের এই সিলেট হচ্ছে, আমি আমেরিকায় ছিলাম, সেখানেও মানুষ অধীর আগ্রহে অন্য কোনো জেলা বা বিভাগের শহরের সমাবেশ নিয়ে যতটুকু না তার চেয়ে বেশি আমার মনে হয় 19 তারিখ সারা বিশ্বের সব কয়েকটি সিটিতে তারা অপেক্ষামান থাকবে সিলেটের এই জনসমুদ্র দেখার জন্য। কাজে এটা শুধু সিলেটের না, ইন এ সেন্স দ্য হোল ওয়ার্ল্ডে এই মেসেজ। একটু যদি কায়ুম ভাইয়ের সাথে মুক্তাদির ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কততম সভা এবং আপনারা কত বছর পরে মাদ্রাসা মাঠে এই সমাবেশ করতে? এইসব এখানে তো অনেক সবাই আমরা করেছি। কত বছর পরে আপনারা এই প্রায় 13 সালে আমরা লাস্ট হ্যাঁ, কায়ুম ভাই একটা প্রশ্ন ছিল, যেহেতু জেলার বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম একটু সামনে আসুন। লোক সমাগম করা হবে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আগে বেশ কয়েকটি জায়গায় এরকম পরিবহন ধর্মঘটের ডাক এসেছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কি তাৎক্ষণিক নামে? আমরা বিশ্বাস করি যে পরিবহন শ্রমিক এবং মালিক পক্ষ যারা সবই আমাদের ভাই মহোদয় বলেছেন যে সম্পত্তির নগরী আমাদের সিলেট, পরিবহন শ্রমিক এবং মালিকরা পরিবহন ধর্মঘট দিবেন না। তারপরেও যদি কোনো এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্ত হয়, তাহলে সব কিছু অপেক্ষা করে আমাদের সিলেট বিভাগের মানুষ চলো চলো সিলেট চলো স্লোগান দিয়ে এই সমাবেশটাকে সফলভাবে সমাপ্ত করে। থ্যাংক ইউ। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, বিভিন্ন কারণে সিলেটকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, বলা হয় যে সিলেট এক আসনে একটা মিথ আছে যে ইয়ে করেন তারাই সরকার গঠন করে, এবং সকল রাজনৈতিক দল আমরা দেখেছি শাহজুলাল সাধারণ দরগায় এসে তারা আসলে রাজনৈতিক কথা না, সেক্ষেত্রে সিলেটের গুরুত্বটাকে একটু আলাদাভাবে আপনারা নিচ্ছেন কিনা? এটা তো একটা চলমান আন্দোলনের অংশ। সিলেটে 1990 সময় সারা বাংলাদেশটাই গুরুত্বপূর্ণ, আমাদের কাছে 18 কোটি মানুষই গুরুত্বপূর্ণ, এবং বিভাগীয় শহরগুলি আমরা বেছে নিয়েছি আন্দোলনটিকে ফোকাস করার জন্য এই পর্যায়ে। আর সিলেটের যে মিথ আপনারা তৈরি করেছেন, সিলেটের গুরুত্ব আপনারাই বাড়িয়েছেন, গুরুত্ব সব শহরেরই আছে। আমি পরিবহন ধর্মঘট প্রসঙ্গে আমার ভাই কায়ুম চৌধুরী সাহেব যেটা বলছিলেন তার সাথে একটা কথা যোগ করব। আমরা পরিবহন মালিক শ্রমিক সবার সাথে কথা বলেছি, সাধারণ পরিবহন মালিক শ্রমিক এবং অন্যান্য বিভাগীয় শহরগুলিতে সবার পরে গণমাধ্যমের কর্মীরা আপনারাও কথা বলেছেন। আমরা জানি শতকরা 99% মালিক শ্রমিক এই ধর্মঘটের পক্ষে না, তাদের নাম ব্যবহার করে জোর করে ধর্মঘট চাপিয়ে দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, সিলেটের পরিবহন মালিক শ্রমিক কেউ কোনো ধর্মঘটের পক্ষপাতী না, তারপরেও কেউ যদি তাদের নাম ব্যবহার করে ব্ল্যাকমেল করতে চায়, পরিবহন চলবে। স্টিয়ারিংয়ের পাশে আপনারা আজকে এই পাশে যাদের দেখছেন, স্টিয়ারিংয়ের পাশে আমরা বসা থাকবো, রাইট? আমাদের সম্মানিত পরিবহন কর্মীদের পাশে আমরা বসা থাকবো, এখানে পরিবহন চলবে। সিলেটের এই সভা এটিকে কোনো চক্রান্ত করে এটির জনসমাবেশকে খাটো করা যাবে না। কেউ যদি এরকম মনোবাঞ্ছা পোষণ করে থাকে তাদের উদ্দেশ্যে আমার বিনীত ছোট্ট একটা পরামর্শ, এগুলি ভুলে যান, বরং সবাই আসেন, শুনেন আমরা কি বলতে চাই, কেন এই সরকারকে আমরা অযোগ্য মনে করি, আমাদের যুক্তিগুলি শুনে যান, আপনাদের জন্য জায়গা সম্পর্কে।